পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্প আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা অফলাইনে যুবসাথী প্রকল্প করেছো তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছো যে অনলাইনে প্রকল্পটি অ্যাপ্লাই করবো, তো তোমরা অনলাইন থেকেও করতে পারো, অফলাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমাদেরকে অনলাইনে করতে হলে কিছুগুলি স্টেপ ফলো করতে হবে এবং কিছুগুলি পিডিএফ তোমাদের বানিয়ে রাখতে হবে, যেগুলোর লিস্ট আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যে স্টেপগুলি ফলো করবে সেগুলো পরপর ভিডিওতে দেখে দেখে করবে, একদম সাবধানে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের যে ফোনের যে গুগল ক্রোম বা তোমার কাছে যে ডিভাইস আছে, ফোন হোক বা ল্যাপটপ হোক বা ট্যাবলেট হোক, সেখানে তোমরা কি করবে, গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা তোমরা ওপেন করে নেবে। ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমাদেরকে এখানে সার্চ করতে হবে, তোমরা এখানে সার্চ করবে apas.wb.gov.in লগইন। এই যে আমি এখানে আগের থেকে এটা সার্চ করে রেখেছি, তোমরা এখানে সার্চ করবে। আর সব থেকে প্রথমে যে ইন্টারফেসটা আছে এখানে দেখো, সব থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটার উপরে ক্লিক করে নেবে। ক্লিক করার পর প্রথমে কিছুটা তোমাদের লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখো একটা নতুন একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে, যেটা হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইটের ইন্টারফেস। তাহলে দেখো এরকম ভাবে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে দেখো তোমাদের যে ডকুমেন্টস এর লিস্ট সেটা দেওয়া আছে। প্রথমে আছে তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, তারপর আছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, এবং তারপরে আছে কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, আর আছে তোমাদের ফার্স্ট পেজ অফ পাসবুক, এসসি এসটি কাস্ট বিসি সার্টিফিকেট, রিসেন্ট পাসবুক সাইজ ফটো। ঠিক আছে? আর তোমাদের রিসেন্ট পাসবুক সাইজ যে ফটোটা সেটা কিন্তু পিডিএফ না, সেটা পিএনজি বা জেপিজি তে, এবং সিগনেচার একটা সেটাও পিএনজি বা জেপিজি তে। আর তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা অবশ্যই তোমাদের ব্যাংকের সাথে লিংক থাকতে হবে। আর তোমাদের এখানে যে লিমিট গুলো দেওয়া আছে এমবি কেবি তে, তো সেটা তোমরা অবশ্যই এখানে চেক করে নেবে আর সেভাবে তোমরা করবে। তো দেখো এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে অপশন গুলো তিনটা দেওয়া আছে সেখানের মধ্যে যে অ্যাপ্লাই নাও অপশনটা আছে সেটার উপরে ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাদের দেখো কিছুটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে আমাদের যে একটা নতুন ইন্টারফেস আছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখো অ্যাপ্লিকেশন লগইন বলে যে অপশনটি আছে, সেখানে তোমার নিজের যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি বসানোর পর তোমাদের এই যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার হতে হবে। আর এখানে একটি কোশ্চেন সলভ করতে দেবে, সেটা সঠিক সলভ করে এখানে বসাতে হবে এন্টার ক্যাপচার জায়গাতে। তারপর এখানে গেট ওটিপি বা সিক্রেট পিন যে অপশনটা আছে সেখানে ক্লিক করার পর এই ওকে অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তোমার মোবাইল ফোনের এসএমএস এ একটি ওটিপি আসবে 6 ডিজিটের। সেই ওটিপিটা তোমার মোবাইল ফোন থেকে কারেক্ট ভাবে দেখে এখানে বসিয়ে নিতে হবে। কারেক্ট ভাবে এখানে দেখে বসিয়ে নেওয়ার পর তোমার যে ভেরিফাই পিন অপশন আছে সেখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে তোমাদের আরেকটি নতুন ইন্টারফেস রিফ্রেশ হয়ে খুলে যাবে। সেই ইন্টারফেসটি খোলার পর তোমরা এখানে দেখো আমার কিছুটা লোডিং হচ্ছে। এবার দেখো খোলার পর তোমার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে, যেখানে তোমাদের বেসিক যে ডিটেলস সেটা এখানে ফিল আপ করতে হবে। তো বেসিক ডিটেলস তোমরা কিভাবে ফিল আপ করবে পরপর আমি দেখে দিচ্ছি। প্রথমে আছে আধার কার্ড নম্বর, সেখানে আধার কার্ড তোমাদের বসিয়ে দিতে হবে, আধার কার্ড নাম্বার। ঠিক আছে? আমি এখানে কিছুটা জায়গা ফাস্ট করে দিচ্ছি, তোমরা পরপর কিন্তু ঠিকভাবে বসাবে। আর ফার্স্ট নেম আর যে লাস্ট নেম এটা এগুলো কিন্তু নেমের জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই ক্যাপিটাল লেটারে করবে। আর মিডিল নেম যাদের নেই তাদের মিডিল নেম দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আর ইমেল আইডি যেটা আছে, ইমেল আইডি তুমি যে কোনো ইমেল আইডি দিতে পারো, শুধু সেটা তোমার ভ্যালিড ইমেল আইডি হতে হবে যেটা তোমার এখানে দেওয়া থাকবে। ঠিক আছে? জেন্ডার মেল ফিমেল দুটোই হতে পারে। ঠিক আছে? মেল ফিমেল যেটা দেবে। তারপর আদার্স থাকলে আদার্সও দিতে পারো। তো ভিডিওটা আমি এখানে কিছুটা ফাস্ট করছি যাতে তোমাদের সময়টা কিছুটা বাঁচে।
এবার দেখো এখানে তোমাদের কেয়ারফুল ভাবে করার উচিত, তোমরা যেখানে যে বোর্ড থেকে প্রথমে দিয়েছো মাধ্যমিক পরীক্ষা সেটা সিলেক্ট করে নেবে। তারপর সিলেক্ট করার পর যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা রেজাল্টের যে কপি থাকবে সেখানে তোমরা রোল নাম্বারটা দেখবে, রোল আলাদা জায়গায় নাম্বার আলাদা জায়গায়, এটা কিন্তু কেয়ারফুল ভাবে করতে হবে। ঠিক আছে, রোল আলাদা জায়গায় আর নাম্বার আলাদা জায়গায়, এটা যদি ভুলভাল হয়ে যায় এক জায়গায় যদি করে ফেলো তাহলে কিন্তু খুব বড় ভুল হয়ে যাবে, আর তোমার রেজিস্ট্রেশন মানে যে যুবসাথী রেজিস্ট্রেশন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই সেটা অবশ্যই আলাদা আলাদা জায়গায় লিখতে হবে। এবং যে সাল্ট আছে পাসিং ইয়ার্স, এটা অনেকজন ভুল করে। ঠিক আছে, তো এই পাসিং ইয়ার্সটা অবশ্যই তোমাদের যে রেজাল্ট কার্ড আছে সেটার উপরের জায়গাতে লেখা থাকবে। ঠিক আছে, যারা ভুলে গেছো বা কোনো অসুবিধা হয় মনে রাখতে তারা অবশ্যই দেখে নেবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা এখন যে অবস্থায় আছো, তোমরা লাস্ট যে এক্সাম পাস করেছিলে সেই এক্সামের কোয়ালিফিকেশন তোমাকে এখানে দিতে হবে। আমি হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করেছিলাম, তাই আমি এখানে হায়ার সেকেন্ডারি এক্সাম পাস্ট এই অপশনটা লিখবো। লাস্টে কিন্তু পাস্ট অপশনটা লিখতে হবে যে আমি পাস করে গেছি। ঠিক আছে, আর তোমার যে এখানে প্রেজেন্ট অকুপেশন আছে, প্রেজেন্ট অকুপেশন তোমার যদি কোনো জব থাকে তাহলে কিন্তু তুমি এটা পাবে না। তোমাকে এখানে সিম্পলি লিখতে হবে স্টুডেন্ট। তুমি যদি স্টুডেন্ট লাইফে থাকো স্টুডেন্ট, বা স্টুডেন্ট লাইফ পেরিয়ে গেলে তোমাকে লিখতে হবে আনএমপ্লয়েড। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। এরপর ব্যাংক ডিটেলস, ব্যাংক নেম এর জায়গায় কিন্তু তোমরা নিজের নাম লিখবে না, ব্যাংক নেমের জায়গাতে লিখতে হবে কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে। আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে তারা সেটা দেবে, আর যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেবে। যাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট তোমরা এখানে লিখবে, বানান একদম ক্যাপিটাল লেটারে লিখবে যাতে কোনো অসুবিধা না হয়। আমার আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, এসবিআই। তো এরপর তোমাকে এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে। ব্রাঞ্চ নেম তোমরা ভালো করে বানানটা কিন্তু ঠিকভাবে দেবে যাতে কোনো অসুবিধা পরে না হয়। ধীরে সুস্থে ভিডিওটা দেখে করো। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার তিনবার করে মিলিয়ে দেখে নেবে, দরকার হলে চেকবুক থেকে, পাসবুক থেকে। ঠিক আছে, তারপর আইএফএসসি কোডটাও ভালোভাবে মিলিয়ে দেখে নেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নিচের এই যে অপশনটা ইয়েস আর নো, এই দুটো অপশনের মধ্যে এখানে বলতে চাইছে যদি তোমাদের গভর্নমেন্টের কেউ কাজ করে তাহলে কিন্তু তোমরা এটা পাবে না, কিন্তু যদি কেউ ঘরে বাড়িতে যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এটা পাবে। স্কলারশিপ পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু গভর্নমেন্ট থেকে যদি কেউ গভর্নমেন্টে জব করে তাহলে তোমরা কিন্তু এটা পাবে না। আরেকবার ক্রস চেক করে নেবে টোটাল জিনিসটা যে তোমার কোথাও ভুল আছে কিনা, তারপরে কিন্তু তোমরা নিচের এই যে অপশনটি আছে নিচের অপশনটিতে ক্লিক করবে, এই যে বেসিক। এরপর তোমরা কি করবে, এরপর দেখো এখানে ডকুমেন্ট সাবমিশনের জন্য এসে গেছে। এরপর তোমাদের উপরে যে এখানে ডকুমেন্ট টাইপ লেখা আছে সেখানে সমস্ত রকম ডকুমেন্ট তুমি সিলেক্ট করতে পারবে। পরপর যে তোমার ডকুমেন্ট গুলো আছে সেগুলো সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করার পর সেভ ডকুমেন্ট বলে সাইডে রেড কালারের একটা অপশন আছে, দেখো সেই রেড কালারের অপশনটাই ক্লিক করবে। প্রত্যেকটা ডকুমেন্ট সিলেক্ট করবে, রেড কালার অপশনটাই ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার একটা পেজ লোডিং হবে, এখানে ওকে ক্লিক করবে, তাহলে তোমার সাবমিট হয়ে যাবে। দেখো আমার পরপর সাবমিট আমি করে চলেছি, দেখো আমার অলরেডি দুটো সাবমিট হয়ে গেল। এরপর পরপর এই যে তোমার কপিগুলো আছে, কপি অফ আধার, কপি অফ ভোটার এবং সকল যে কপি আছে সেগুলো তোমাকে পরপর কিন্তু একই স্টেপে ফলো করতে হবে। আর লাস্টের যে ফটোকপি আর যে তোমার সিগনেচার, এই দুটো কিন্তু 50 কেবির নিচে, ঠিক আছে, 50 কেবির নিচে করতে হবে এবং তোমাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটে করতে হবে। তো জেপিজি বা পিএনজি ফরম্যাটে করতে গেলে তোমরা গুগল ক্রোমে সার্চ করবে ফটো টু জেপিজি, ফটো টু পিএনজি। আর তোমার যদি এমবি কমাতে হয় মানে ফটো সাইজ বা তোমার এমবি কেবি কমাতে হয় তাহলে তোমরা সার্চ করবে জেপিজি কম্প্রেসার। ঠিক আছে, ওখানে তোমরা ছবিটা আপলোড করবে, তোমাকে কম্প্রেস করে দিয়ে দেবে। তারপর যদি প্রথম একবারে না হয় তোমরা দুবার তিনবার করে করবে, দেখবে তোমাদের 50 কেবির নিচে ফটোটি হয়ে গেছে। এরপর তোমরা সিম্পলি যেভাবে তোমরা করে যাচ্ছ পরপর করবে। করা হয়ে গেলে দেখো নিচে রেডি টু সাবমিট এখানে আছে, সেখানে ক্লিক করে
যখনই দেখবে তোমরা এই দুটো জিনিস তোমাদের গ্রিন হয়ে গেছে, তখনই এখানে টিক মার্কটা ক্লিক করে সাবমিট করে দেবে। সাবমিট করা হয়ে গেলে তোমার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা থাকবে স্ক্রিনশট করে নেবে, আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, দিয়ে প্রিন্ট আউট করে রাখবে, যাতে পরে কোনো অসুবিধা না হয়। আর যেটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা ডাউনলোড করলে, সেটা কিন্তু এখানে চেক স্ট্যাটাসে গিয়ে তোমরা চেক করতে পারো যে তোমারটা